এটা আমার মনে হয় যে এই হলের নামের কারণে মূলত আজকে এই বিগত কয়েক বছর এই হলে কোনো কাজ করা হয়নি। ক্যাম্পাসে যে চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আধুনিক বিল্ডিং করা হচ্ছে, যেখানে আসলে স্টুডেন্টরা এখানে গাদাগাদি করে থাকলেও ওখানে তাদের জায়গা হচ্ছে না, ওখানে জায়গা হচ্ছে চতুর্থ শ্রেণী কর্মচারীদের। জিয়া হল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের থাকার কারণেই মূলত এই হলটা কোনোদিন কোনো সংস্কার করা হয় না। দেখতেছেন আপনি যে এই হলটা ওই 80-র দশকে যে হলটা তৈরি করা হয়েছে, এই হলটা তারপরে আমার মনে হয় কোনো কাজ করেনি। ওই হলের রং পালেস্টার, এমনকি আমাদের রুমের সংকট। এখানে মানে গত 16 বছরে ওই ফ্যাসিস্ট আমলে কোনো কাজ এই হলে করা হয়নি। আমি 2022 সাল থেকে এই হলে আসি, তো ওই আমলটাতে 5 আগস্টের আগে আমি কখনো এই হলে কোনো কাজ করতে দেখি নাই। এটা আমার মনে হয় যে এই হলের নামের কারণে মূলত আজকে বিগত কয়েক বছর এই হলে কোনো কাজ করা হয়নি। হ্যাঁ, আমি অন্যান্য হলে এই যে মুজিব হলে নতুন করে বিল্ডিং হয়েছে, অন্যান্য হলে অনেক সংস্কার হয়েছে, 71 হলের সংস্কার হয়েছে, কিন্তু এই জিয়া হল এই শহীদ জিয়াউর রহমানের নাম থাকার কারণে কোনো সংস্কার বা উন্নয়ন এই হলে কোনো লক্ষ্য করা যায় না। আমি মনে করি যে এই আজকে বিকেল 5টার মধ্যে হল ছাড়াটা পুরোটাই অযৌক্তিক, কারণ হুট করে এই সিদ্ধান্তটা টোটালি স্টুডেন্টদের জন্য অযৌক্তিক। অনেক স্টুডেন্টের টিউশন করায়, পার্ট টাইম জব করে, কারো বা পরীক্ষা, কারো বাসা অনেক উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে অনেক দূরে। তো হুট করে একটা স্টুডেন্ট হল ছেড়ে কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা জানি ভূমিকম্পের একটা মানে ভয়, প্যানিক আমাদের সবার মাঝে আছে, কিন্তু যেসব হলগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেই সব হলগুলো সংস্কার করার জন্য ওইখানে স্টুডেন্টদের অন্য জায়গায় কোথাও শিফট করা যেতে পারে। আপনারা দেখতে পাবেন যে এই হলের যে স্টুডেন্টগুলো আছে তারা কি মানবতর জীবনযাপন করতেছে, কিন্তু আমাদের ক্যাম্পাসে যে চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আধুনিক বিল্ডিং করা হচ্ছে, যেখানে আসলে স্টুডেন্টরা এখানে গাদাগাদি করে থাকলেও ওখানে তাদের জায়গা হচ্ছে না, ওখানে জায়গা হচ্ছে চতুর্থ শ্রেণী কর্মচারীদের। প্রত্যেকটা হলগুলোতেই মোটামুটি ভালো একটা ঝুঁকি আছে। তো যেসব নতুন হলগুলো আছে এগুলো মোটামুটি প্রায় সবগুলো হলে ঝুঁকি আছে, কারণ এগুলো আমি মনে করি যে সংস্কার যে বিষয়টা আমাদের 15 দিন টাইম রয়েছে, আমি মনে করি যে 15 দিনে কিছু এমন সংস্থা তারা করবে না। তারা জাস্ট যেসব জায়গাগুলোতে এই যে একটু সমস্যা আছে তারা সেখানে সিমেন্ট দিয়ে বা প্লাস্টার করে তারা কাজগুলো করবে। কিন্তু আমি মনে করি যে 15 দিন পরে আমরা যখন আবার হলে আসবো তখন সেই হলটা কি আগের মতো নিরাপদ থাকবে কিনা আমার এটা সন্দেহ আছে, কারণ এখানে আমাদের বের করে দেওয়া হচ্ছে জোর করে। কিন্তু 15 দিন পরে হলে আসার পরে যে আমরা সেম একটা ভয়াবহতার মুখোমুখি হবো না, এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। আমি ভূমিকম্পের ওই দিন থেকে আমি হলেই আছি। প্রত্যেকটা স্টুডেন্টের মাঝেই আতঙ্ক আছে। আমাদের হলে দুইটা আমাদের জুনিয়র 24-25 সে আহত, একটা আতঙ্কে 2 তলা থেকে লাফ দিয়েছে, আর একটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে দুজনের পায়ে অনেক আঘাত পাইছে। তো আমি মোটামুটি যে তাদের দেখেই আমি মাত্র হলে আসলাম। তো আমি মনে করি যে এই সময় হল ছাড়াটা সবার জন্য খুব ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ অনেকের অনেক কাজ এখানে আছে। হল ছাড়া অনেকের অনেক জায়গায় যাওয়ার জায়গাও নেই, তারা এখন কোথায় যাবে? এটাই হলো আমার কথা। আমি মনে করি দীর্ঘ 15-16 বছর এই ফ্যাসিস্ট শাসন আমলে যখন ছাত্রলীগ এই হলগুলো পুরোটা দখলে ছিল, তখন অন্যান্য হলগুলো যেমন বাসায় যে মুজিব হল আছে, মুজিব হলের অন্যান্য হলগুলো মোটামুটি কিছুটা ছিল।